এই বছরে জামাই ষষ্ঠীটা ছিল আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী। সেই সুবাদে বরমশাইকে সঙ্গে নিয়ে ননদের সাথে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর শপিং করতে। আসলে জামাই ষষ্ঠীর শপিংটা একটা বাহানা। চলে গেলাম একটু ঘুরতে, ফুচকা খেতে, আনন্দ করতে, আর তার সাথে একটা কাজও করতে। তো সবার পছন্দ মতো জিনিসপত্র কিছু কিনে নিলাম। অনেকের জন্য অনেক কিছু নিয়েছি। আসলে আমাদের ফ্যামিলিটা একটু বড় তো, আর একজনকে দেবো আর একজনকে দেবো না সেটা তো হয় না। তাই সবার জন্যই মোটামুটি কিছু না কিছু ছোট ছোট করে শপিং করে নিয়েছি। শপিং করার পর একটু মিষ্টির দোকানে এসেছিলাম। যেহেতু জামাই ষষ্ঠীটা পরের দিনই ছিল, তো মিষ্টিটাও একেবারে কিনে নিয়েছিলাম। আর যা লাইন মিষ্টির দোকানে, সেই ঠেলা খেয়ে চলে এলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে নিলাম প্রাণ ভরে। তারপরে মনটাকে শান্ত করতে নিয়ে নিলাম একটা করে আইসক্রিম। এত কিছু খাওয়া দাওয়া সেরে চলে এলাম বাড়ি এসে সবাইকে দেখালাম কী শপিং করেছি। চিন্তা নেই, তোমাদেরকেও দেখাবো কার জন্য কি নিয়েছি। তো সবার প্রথমেই বার করছি আমার বাবার জন্য। আমার বাবা সবসময় হোয়াইট জিনিস পরতে খুব ভালোবাসে, আর সেটাই বলছিলাম আমি ওদেরকে, যে সবাই বলছে আকাশ সাদা, তো বললাম বাবা তো ওইটাই পরে, তাই জন্য এটাই নিয়েছি। আর তারপরে বের করলাম হচ্ছে আমার দিদার জন্য একটা শাড়ি। দেখো শাড়িটা কি সুন্দর না? শাড়িটা আমি খুব চয়েস করে কিনেছি। এরপরে এক এক করে সবার জন্যই অনেক কিছু নিয়েছিলাম, সেগুলো সব দেখিয়ে দিলাম বাড়ির সবাইকে। মোটামুটি শপিং দেখে সবাই খুব খুশি হয়েছে। এদিক ওদিক ঘুরে ঘাড়ে শপিং করার পক্ষপাতিত্ব তো আমরা কেউই নই, তাই জন্য এক ছাদের তলায় চলে গেছিলাম বাজার কলকাতা। ওখান থেকেই মোটামুটি সব কিছু কেনাকাটা করেছি। আর শুধু দাদুর জামাটাই বাইরে একটা পাঞ্জাবির দোকান থেকে কিনেছিলাম। যাই হোক, ব্লগটার কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।